একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, পৃথিবীর জমিনে আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু একটা গুনাহ জীবনেও কোনোদিন ক্ষমা হবে না। সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কিন্তু একটা গুনাহ ক্ষমা হবে না। কোন গুনাহ? এই দেশের লোক করে না নাকি? শিরিক করে। শিরিক কাকে বলে? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতালা বেলতালা গাছতলা মেহেদিতলা খড়খড়িয়া লোরডাঙ্গা পেটডাঙ্গা লাদি হানপি সাপি মালিকি ছোট পীর বড় পীর খাজা পীর অমুক পীর তমুক পীরের দরবারে গিয়ে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে আমি তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তানটার মালিক কথা কয় না। আমি পীরের দুর্নাম করিনি, পীর কে সেটাও বলছি, পীর কাকে বলে সেটাও বলছি। এ বাবা, আজকে বলুন তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, আমি যা ইচ্ছা যেটা ইচ্ছা সেটাই আমি করতে পারি। পারে না? পারে না? জোরে বলুন। আল্লাহ বেরিয়ে আছে। আল্লাহ বলো আমি সব গুনাহকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহকে কোনোদিন ক্ষমা করব না। কোরআন তার প্রমাণ দিয়ে বলে দিল ইন্না শিরকা লা জুলমুল আযীম। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আযীম মানে বড়। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দিবে, কিন্তু আমার আল্লাহ শিরকের গুনাহকে ক্ষমা করবে না। মুসলমানরা নামাজ নাই, রোজা নাই, কুরআন নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। বাঁকুড়া জেলার নাম শুনেন আপনারা? সোনামুখী এলাকায় সাধু বাবু বসে আছে, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালা চট, মুখে দাড়ি আর মুছি এক জায়গায়। আমি মনে মনে করছি আল্লাহ ইমাম যদি দই খাই তো তুই ঢুকে কোন দিক দিয়ে? ও তো মুচকে ছেড়ে ধরতে হবে নাকি? ওখানে দেখছি মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুরআন নাই, কলমা না, উত্তর দক্ষিণ কিছু না, ওখানে সেজদা দেয় আর পুকুরে ডুব মারে। আমি বলছি কি ব্যাপার গো, এখানে ডুব মারে কেন? বলে হুজুর যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না, তারা এই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। আমি আবার বলছি ছেলে কিছু মনে করেন, একটা কথা বলবো। বলো। আপনি বলবেন না মনে করবো কেন? তোমরা পুকুরটাকে বুঝাও। কেন বুঝাবো? ওখানে লোকের উপকার হয়েছে তো। বলে খেপা উপকার হোক আর না হোক ওটা আমি বলিনি, তাড়াতাড়ি পুকুরটা কালকের মধ্যে বুঝাবা। বলে কেন বুঝাবো? যদি না বুঝিয়ে দেয়, যদি ভুলবশত কোনো বেটা ছেলে যদি ডুব মারিয়ে দেয়, তারা তো ছেলে হবে নাকি? নাকি বলছেন আপনারা? বলুন তো। আমাকে বলছে মৌলভী সাহেব আপনি কি কথা বললেন? বলে কেন? তোমার কথা অনুযায়ী যেটা গুরুত্বপূর্ণ, তুমি মিলে যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মেরে তা ছেলে হবে না? হ্যাঁ, এই মুসলমান কি বলবো, কোনটা বলবো, কোনটা রাখবো, কোনটা ধোবো? আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দেবে, কিন্তু আল্লাহ শিরকের গুনাহ জীবনও কোনোদিন ক্ষমা করবে না। আজকে অনেকে আল্লাহকে রাগি গালি ফেলে, তাই না? হতভাগা ওরে মুনাফিক, আল্লাহকে গাল দেওয়া মানে তুই নিজের গুনাহকে নিজে কুড়ানো। আমার গ্রাম সীতানগর, এই সীতানগর বাড়ি আমার। কত বাড়ি? সীতানগর টপিদের কাছে বাড়ি, কিন্তু আমি এখন চলে এসেছি গোধনপাড়ায়। স্কুলে, প্রাইমারি স্কুলের ডান দিকে যে বাড়িটা আছে ওই বাড়িটা আমার। আর আপনাদের এই যে হতভাগা শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসা দায়িত্ব আছে আদায়কারী মানুষ, কি একজন নগণ্য গোলাম। কিন্তু এটা আপনাদেরকে বলে দিয়ে যায়, এটা আপনাদেরকে আমি বলে, এটা অহংকার করছি না। আপনাদের এই শেখপাড়াকে কেউ চিনত না। কি কথা বলেন? শেখপাড়াকে কেউ চিনত না। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা,
তথা বাংলাদেশের কয়েকটা জেলা এই শেখপাড়া কেছে। আপনারা কোথাও কোনো দেশে যে বিদেশে চলে গেলেন, কোনো আলেম কোনো মুসলমানের সঙ্গে যদি দেখা হয়ে যায়, বলবে আইজুল হককে ছিলেন, বলে দেবে অলিতে গলিতে। দেখেন সেদিনকে আমি শিলচরে জলসা করছি, শিলচরে 4 দিন আগে, ওই যেদিন আপনি ফোন করলেন, শিলচরে। আল্লাহ কি পয়সা সম্পদ দিয়েছে মুসলমানদের, 95% মুসলমান এলাকায়। করিমগঞ্জ, শিলচর। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওই অটো স্ট্যান্ড গুলো আছে ওখানে দাঁড়িয়েছে, মানে গাড়ি আসতে তো দাঁড়িয়েছে, গাড়ি উঠে চলে যাবো। তো ওই যে কি বলে সে অটো গুলাকে, সিএমজি না কি বলে, হ্যাঁ, ওতে দেখছি ওয়াক চলছে আমার 5-7টা অটো। তো আমি মুচকে মুচকে বাবু ব্যাগটা ঘাড়ে করে মুচকে মুচকে নিচ্ছ, মুখে হাসছি, আমি কিন্তু বলছি না কাউকে। একজন অটোওয়ালা আইনাতে দেখতে পেয়েছে, বুঝলেন, দৌড়তে দৌড়তে জড়িয়ে ধরে, হুজুর আপনি আইজুল হক সাহেব কলকাতা বাড়ি লাই? বললে হ্যাঁ। তো তুমি কি করে চিনলি? বলে যে আপনার ওয়াজ চলছে আমাদের ঘর গাড়িতে, আপনার বাড়ি শেখপাড়া লাই? বলে হ্যাঁ। এ বাবা, এটা আমি অহংকার আপনাদেরকে বলি। এই শেখপাড়াকে আল্লাহর রহমতে কয়েকটা রাজ্যের লোক চেনে না তা নয়। আল্লাহু আকবার। এ দেখেন পকেটে ডায়েরি, এখনো মে মাস পর্যন্ত জালসা আছে প্রতিদিন। অক্টোবরে শুরু করেছি, এখনো মে মাস পর্যন্ত চলবে। আর এই বছর মোটামুটি 25 থেকে 30 হাজার জালসা খালি ফিরে গেছে। হুজুর বলেন ক টাকা লিবেন? খালি মুখ ফুটে বলেন, মুখ ফুটে খালি বলেন ক টাকা লিবেন। এ বাবা, আমি জালসায় যাব না বাংলাদেশে। 11ই ফেব্রুয়ারিতে একটা জালসা নিয়েছি, বলেছি 1 লক্ষ টাকা লিবার, প্লেন আপ ডাউন করবো, যদি হয়তো নাহলে যা। আমার দেশে মেলা জালসা। তো বলছি হুজুর তাই দিব, প্লেনের টিকিট কাটে আমরা পাঠিয়ে দিচ্ছি, টেনশন নাই, 1 লাখ টাকায় দেবো, তাহলে যাবো যাবো 11ই ফেব্রুয়ারি। কি বুঝলেন? আল্লাহর রহমতে এই আপনাদের দোয়াতে আমি আপনাদের কাছে আর বেশি বলতে পারবো না। বাপ আমাকে যেতে হবে, কেননা আমার দুটো, আমাকে যেতেই হবে ত্রিপুরাতে। কালকে জালসা, পরপর 3টে জালসা আছে। এ বাবা যদি খোদা না খাস্তা মিস হয়ে যায়, তাহলে ভাবছি ত্রিপুরা আমার এই বছর যাওয়া বন্ধ, গেল্লি ঘেলবে। কি বুঝছেন? হ্যাঁ, যেহেতু অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছে, টিকিট কাটিয়ে পাঠিয়ে দিয়েছে। এই বছরে আসাম, ত্রিপুরা, মেঘালয় মিলি এ বাবজি আল্লাহু আকবার 32 খানা খালি প্লেনের টিকিট কাটা আছে। বুঝতে পারলেন না? 32 খানা প্লেনের টিকিট অলরেডি কাটা আছে। আমি কাটিনি, ওরাই কাটিয়ে দিয়েছে। এ বাবা, যা হোক, আল্লাহ আপনাদের দেশের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে, আপনারা যখন ডাকবেন ডাকলি পাবেন। পাবেন না? পাবেন না? 15 ফেব্রুয়ারি মানে নিচে কথা কথা, 14 ফেব্রুয়ারি না? হ্যাঁ, আপনাদের জলসা এখনো ভুল করে হইতা সামনে নামে দেখিলি, নাহলে আবার গোলমাল হয়ে যাবে নাকি? আল্লাহু আকবার। এ দেখেন বাবা, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দেখিলি একবার। আল্লাহ, এই তো রামনগর লেখা আছে 14 তারিখ শুক্রবার, 1 ফাল্গুন। আমি দিছি প্রধান বক্তা, থামেন, টেনশন নাই। তো যা হোক বাপ, আল্লাহ আবার সুযোগ দিলে কোনোদিন হবে কি ইনশাল্লাহ। আমাকে যখনই ডাকবেন পাবেন, কিন্তু আমাকে একটা জায়গায় যেতে হবে। কিন্তু আমি আপনি থামেন, আমি মনে মনে করেছিলাম, ভাই আমাকে বললো যে 8টার টাইমে দেবো। আমি বলছিলাম 8টার টাইমে যদি দেয় তাহলে 11টা পর্যন্ত বলবো। কটা বলতো? 11টা পর্যন্ত বলবো। কিন্তু আল্লাহ যেটা চাই সেটাই তো হয় নাকি বলেন? একজন দুনিয়া থেকে চলে গেলেন মা জননী, সে মাইয়াটা আল্লাহর কি রহমত দেখালেন। কখন কার উনি কেউ জানে যে উনি ওই টাইমে মরবে? তাহলে আজকে রামনগরে জালসার ডেট হইতো? কথা কর না কেন? ডেট পাল্টে দিত কিনা? হ্যাঁ, কিন্তু এমন টাইমে বাপ আল্লাহ লিয়েছে। তাই আমি আপনাদের কাছে দোয়া চাই।